বুয়েট ক্যাম্পাস এবং আমার পেছনে যার ছবিটা দেখে মনে হচ্ছে জোকার বা ক্লাউন, কিন্তু তিনি আসলে মাশরাফি বিন মুর্তজা। বাম পাশে লেখা ছিল ও ক্যাপ্টেন, ডান পাশে মাই ক্যাপ্টেন। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক বলে তাকে বিবেচনা করা হয়। তার ছবি ছিল এটা এবং সোশ্যাল মিডিয়াতে কোট আনকোট তাকে অপদস্থ করা হয়। ছবিতে আসলে তার এই তথাকথিত প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করা হয়। এটা বেশ ভাইরাল হয়েছে এবং এখানে কিছু লেখাও রয়েছে। আমি সোশ্যাল মিডিয়াতে দেখার পরেই আসার ইচ্ছে ছিল যে কবে আসব বা কবে এ বিষয়ে একটু কথা বলা যায় বা আসলে এটা কোথায়। কারণ বুয়েট ক্যান্টিনে আমি অজস্রবার এসেছি, অসংখ্যবার এসেছি এবং এখানে মাশরাফির ছবি ছিল, সেটাও আমি দেখেছি। তাই চিনতে আমার অসুবিধা হয়নি। আজকে আমি শহীদ মিনারে ছিলাম, ভাবলাম দেখে যাই আসলে কোথায় এটা আছে। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ক্রস দেওয়া চিহ্ন কিছু পরিবর্তন করা হয়েছে ছবিতে এবং মানুষের ভালোবাসার মানুষটা, মানুষের পছন্দের মানুষটা, মানুষের শ্রদ্ধার মানুষটা কিভাবে একটা যৌক্তিক আন্দোলনের মাধ্যমে তাদের নীরবতা, তাদের নিশ্চুপ থাকাটা কিভাবে বেদনা হত করেছে গণমানুষকে, শিক্ষার্থীকে, চিকিৎসককে, শিক্ষককে, অভিভাবককে, সকল পেশাজীবীর মানুষকে, সেটারই হয়তো প্রতিফলন ঘটেছে এই ছবিতে। একজন ক্রিকেটার শুধুই কি ক্রিকেটার, একজন আইডল শুধুই কি আইডল, তার অনেক কিছু দেবার থাকে দেশকে, দেশের মানুষকে। এবং এই ছবিটার এখন যে পরিণতি, মানুষের ক্ষোভটা আসলে পড়েছে তার নীরব থাকায়, নিশ্চুপ থাকায় এবং খুব তীব্রভাবেই পড়েছে। মাশরাফি, সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা যারা আইডল, যারা বাংলাদেশের সাধারণ মানুষকে বা সাধারণ মানুষের পছন্দের, তাদের এই পরিণতি তারাই কি ডেকে আনলেন এই নিশ্চুপ থাকা বা নীরব থাকার মধ্য দিয়ে? একটা তো স্ট্যান্ড থাকা উচিত, কোন পক্ষে আপনি, সেই পক্ষটা না নেওয়াটাই হয়তো এই ছবির পরিণতি। বাই দ্য ওয়ে, বুয়েট ক্যাম্পাস থেকে রাহিদ রনি।